আগামী বুধবার থেকে শুরু হচ্ছে কেশবব্রত পালনের মাস বা বৈশাখী ব্রত পালনের মাস। খুব সাধারণভাবে সহজভাবে কিভাবে এই ব্রতের মাস অতিবাহিত করব, আজকে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের যে ১২টি মাস রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মাস কার্তিক মাস, এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এছাড়াও কিন্তু শাস্ত্রে মাঘ মাস এবং বৈশাখ মাসের অনেক গুরুত্ব রয়েছে। তা আগের দিন মঙ্গলবার পড়ছে চৈত্র সংক্রান্তি। এই দিন কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে, তুলসী বৃক্ষে ঝরা বাঁধতে হবে। তো অনেকেই আশা করি বাঁধো, আবার অনেকে একটা কথা বলে যে আমাদের নিয়ম নেই তাই আমরা বাঁধি না। দেখো, এই একটা মাস ঝরা বাঁধার উদ্দেশ্যটা কি জানো? এই একটা মাস ঝরা বাঁধার উদ্দেশ্য হচ্ছে প্রচণ্ড গ্রীষ্ম বা খরা থেকে তুলসী বৃক্ষকে রক্ষা করা। তাই আমার মনে হয় না ঝরা বাঁধলে কোনো ক্ষতি হবে। তাই অবশ্যই কিন্তু ঝরাটা বাঁধবে। আর পরের দিন থেকে তো আমাদের ব্রত শুরু হয়ে যাচ্ছে অন্যান্য ব্রতের মাসের মতনই। ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান বা নদীতে স্নান বা জলাশয়ে স্নান, কোনোটিই যদি কাছে না থাকে তাহলে বাড়িতেই গঙ্গা স্মরণ করে স্নান করতে হবে। স্নান করে ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘৃতের প্রদীপ দ্বারা গোবিন্দের আরতি করতে হবে। দেখো, ঘৃতের প্রদীপ দ্বারা ব্রহ্ম মুহূর্তে ভগবানের বদন কমল দর্শন করলে কি হয় জানো? তোমাদের জীবন থেকে সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যাবে। তো এই একটা মাস কিন্তু অবশ্যই ভগবানের মঙ্গল আরতি করবে। আর সব থেকে বড় যেটা কথা, সেটা হচ্ছে এই একটা মাস, এই বৈশাখ মাস কিন্তু অবশ্যই নিরামিষ আহার করে পালন করার চেষ্টা করবে। দেখো, সারা বছর কত কী তো খাচ্ছ, এই একটা মাস শুদ্ধ সাত্ত্বিক আহার করেই দেখো না কত আনন্দ। আর যারা সাধনে রয়েছো তারা তো সাধনে রয়েইছো। আর যারা সাধারণ ব্যক্তি তারা কিন্তু নিরামিষ রান্না করে তাতে মহাপ্রসাদ মিশিয়ে সেটা কিন্তু পাওয়ার চেষ্টা করবে। আর এই মাসে জল দান, ফল দানের অনেক গুরুত্ব, এটা আমরা প্রত্যেকেই জানি, এটার জন্য আলাদা করে কিছু বলছি না। আর আশেপাশে পশু পাখিদের জন্য মাটির ভাণ্ডতে করে একটু জল রেখে দিতে হবে। তারপরে বিকেলবেলা যেখানে পাঠ হচ্ছে হরিকথা শ্রবণ করতে হবে। সব থেকে বড় কথা, নামাশ্রয়ে কিন্তু থাকতে হবে। চেষ্টা করতে হবে অন্যান্য সময়ের থেকে একটা মাস যেন অধিক অধিক হরিনাম করা যায়। তো এর থেকে আর বিশেষ কিছু বললাম না, এটা হচ্ছে সাধারণ, সহজভাবে কিন্তু সবাই পালন করতে পারবে।